আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 18 নম্বর পর্বে আজকে দেখব 59 পৃষ্ঠার অনুশীলনী 3.3-এর 15 থেকে 21 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা 58 পৃষ্ঠার 1 থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 15, 16, 17, 18, 19, 20, 21 এই 7টা প্রশ্নের সমাধান করব, ঠিক আছে, যেটা রয়েছে 59 পৃষ্ঠায়। তো চলো শুরু করা যাক। 15 নাম্বার, 4x⁴ - 27x² - 81, এটাকে আমরা কী লিখতে পারি? 4x⁴ -27কে যদি মিডল টার্ম করি তাহলে কী লেখা যায়? একটু মনোযোগ দাও। এই 4 আর -81 গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে -324। তাহলে -27কে আমাদের এমনভাবে ভাঙিয়ে লিখতে হবে যাতে গুণ করলে -324 হয়। তাহলে আমরা কী লিখতে পারি? -36 × 9, কারণ -36 আর 9 গুণ করলে হবে কত? 300, -324 কিন্তু হবে। আবার দেখো, এমনভাবে ভাঙিয়ে লিখতে হবে যাতে যোগ করলে -27x² হয়, ঠিক আছে? তার মানে -36x² + 9x² সমান কী লেখা যায়? -27x²। তার মানে মিডল টার্ম করা ঠিক হয়েছে। তো প্রথম দুইটার মধ্যে কী কমন যায়? এখানে 4x² কমন যায়, কমন গেলে কী থাকে? এটা x² বাকি থাকে, -9 বাকি থাকে। পরের দুইটার মধ্যে কী কমন যায়? 9 কমন যায়, 9 কমন গেলে কী বাকি থাকে? x² -9। তাহলে আমরা কমনটা আগে লিখলাম x² -9, আর যেটা বাকি থাকে 4x² + 9 সেটা পরে লিখলাম। x² -9কে আবার কী লেখা যায়? x² - 3², তার মানে a² - b² এর সূত্র যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ a + b × a - b, আর 4x² + 9 যা আছে তাই থাকবে। তাহলে এটার বদলে আমরা লিখতে পারি x + 3 × x - 3, সাথে আছে 4x² + 9। এটাই হচ্ছে আমাদের এই 15 নম্বর প্রশ্নের অ্যান্সার। 16 নাম্বার, ax² + a² + 1 × x + a, তাহলে এখানে এটার বদলে আমরা কী লিখতে পারি? যদি গুণ করি, ax² ঠিক আছে, a² আর x গুণ করলে হচ্ছে a² x, 1 আর x গুণ করলে হচ্ছে x + a। তাহলে প্রথম দুইটার মধ্যে ax কমন যায়, ax কমন গেলে বাকি থাকে কি? একটা x বাকি থাকে এখানে, এখানে একটা a বাকি থাকে, তাহলে x + a। প্লাস এই দুইটার মধ্যে কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নিলাম, 1 কমন গেলে কী থাকে? x + a। কমনটা আগে লিখলাম x + a, আর যেটা বাকি থাকে ax + 1 সেটা পরে লিখলাম। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে আমাদের? x + a × ax + 1। 17 নাম্বার, 3 × a² + 2a² - 22 × a² + 2a + 40, তাহলে দেখেন এর বদলে আমরা কী লিখতে পারি? আমরা ধরে নিলাম যে a² + 2a এতটুক মানে হচ্ছে p। তাহলে আমাদের জিনিসটা কী দাঁড়াচ্ছে? রাশিটা 3p² - 22p + 40। তাহলে -3p² আর 40 গুণ করলে কত হচ্ছে? 120p²। আবার -22p কে আমরা ভেঙে কী লিখতে পারি? -12p × -10p। এই দুটো যোগ করলে কিন্তু -22p হচ্ছে। আবার যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা? এই 120p² পাচ্ছি, কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তার মানে মিডল টার্ম করা ঠিক আছে। তাহলে -22p এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? -12p -10p, ঠিক আছে? তাহলে প্রথম দুইটার মধ্যে কী কমন যায়? 3p কমন যায়, 3p কমন গেলে বাকি থাকে p - 4, মাইনাস এই দুটার মধ্যে -10 কমন যায়, বাকি গেলে থাকে p, এই প্লাসে মাইনাসে মাইনাস p - 4। কমনটা আগে লিখলাম p - 4, বাকি থাকে কত? 3p - 10। তো এখন p এর মান বসিয়ে দিই, a² + 2a - 4, 3 × a² + 2a - 10, p এর মান বসিয়ে তাহলে কত পাচ্ছি? a² + 2a - 4, 3a² + 6a - 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 18 নাম্বার, a - 1 x² + a² xy + a + 1 y²। তাহলে আমরা মনে করি a - 1 সমান হচ্ছে p আর a + 1 সমান হচ্ছে q। তাহলে এই দুটো গুণ করলে আমরা কী পাচ্ছি? a - 1 × a + 1 সমান হচ্ছে pq, বা a + b × a - b এর সূত্র a² - b², তার মানে a² - 1², অর্থাৎ a² - 1 সমান কত? pq, বা a² সমান কী লেখা যায়? pq + 1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রদত্ত রাশি কি? pq² + pq + 1, এটা কোত্থেকে লিখলাম? এই যে a² এর বদলে লিখলাম, আর বা ইন্টু হচ্ছে xy প্লাস কত থাকে? xy², ঠিক আছে? এই যে এখান থেকে সব কিছু লিখেছি, সমান px² গুণ করি, pq আর xy গুণ করলে হচ্ছে pqxy, 1 আর xy গুণ করলে হচ্ছে xy প্লাস qy²। প্রথম দুইটার মধ্যে pq কমন, px কমন যায়, px কমন গেলে থাকে x প্লাস qy। পরের দুটার মধ্যে y কমন যায়, y কমন গেলে থাকে x প্লাস qy। কমনটাকে লিখলাম x প্লাস qy, যেটা বাকি থাকে সেটা পরে লিখলাম px প্লাস y। তাহলে এখানে qp আর qর মান বসিয়ে দিই, x প্লাস a প্লাস 1 × y, a - 1 × x প্লাস y, p আর q এর মান বসিয়ে।
তার মানে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। 19 নাম্বার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 সমাধান। তাহলে আমরা মান বসি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, 2কে ভেঙে লিখলাম কি 1 প্লাস 1। এখন এই যে প্রথম যে অংশটুকু আছে এটার বদলে আমরা যদি ভেঙে ভেঙে লেখায় কী লিখতে পারি, এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 হোল কিউব। দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র গিয়েছে না, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই বদলে আমরা কী লিখতে পারি, এক্স প্লাস 1 হোল কিউব, আর এই 1কে আমরা লিখতে পারি 1 হোল কিউব। ঠিক আছে, আবার আরেকটা সূত্র যাচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, আমরা মনে আছে দেখো সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু ইন্টু না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত এ বি। দেখো সূত্রটা কী ছিল আমাদের, সূত্রটা ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মানে কত, এক্স প্লাস 1 প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে এক্স প্লাস 1 প্লাস 1, এখানে আবার সূত্র যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, 2x থেকে এক্স বের করা থেকে এক্স, এই মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, বাকি থাকে আরেকটা 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 20 নাম্বার এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এর সমাধান করি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8 আর মাইনাস 1, মাইনাস 9কে ভেঙে কী লিখলাম মাইনাস 8 প্লাস 1। কেন, কারণ এটুকুর বদলে আমরা সূত্র নিব, এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 কিউব, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে এটুকুর বদলে আমরা কী লিখতে পারি, এ মাইনাস 2 হোল কিউব, কারণ আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর বাকি থাকে 1। তাহলে এ মাইনাস 2 হোল কিউব মাইনাস 1 কিউব। এখন আবার সূত্র নেব কোনটা আমরা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এর বদলে কী লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এ মাইনাস 3। এটার বদলে আবার সূত্র চাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস এ মাইনাস 2 প্লাস 1, তার মানে এ মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4a প্লাস এ মানে হচ্ছে মাইনাস 3a, 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। তাহলে অ্যান্সার কত, এ মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3। আচ্ছা শেষ অঙ্ক 21 নম্বরটা, এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। সাজিয়ে লিখি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, তাহলে মাইনাস বি কিউব নিচে আরও কত বাকি থাকে, মাইনাস 8b কিউব বাকি থাকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়ে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বাকি থাকে যেটা বাকি থাকে এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b কিউবকে লেখা যায় 2b হোল কিউব। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এখানে কি আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যায়। ঠিক আছে, তার মানে কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু কত ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি মানে কত, এ প্লাস বি মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত 2b হোল স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এ বি থেকে 2b বিয়োগ করলে থাকে এ মাইনাস বি, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এ আর 2b গুণ করলে হচ্ছে 2ab, বি আর 2b গুণ করলে হচ্ছে 2b স্কোয়ার, এখানে থাকে 4b স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার যোগ এ মাইনাস বি যদি এখানে নেই বাকি থাকে কত, এই এ স্কোয়ার প্লাস হচ্ছে এই 2ab যোগ করলে 4ab প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার 3b স্কোয়ার যোগ 4b স্কোয়ার, তার মানে কত 7b স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এ মাইনাস বি কমন নিয়েছি, কমন নিলে বাকি যে দুটো বাকি থাকে সে দুটো এখানে যোগ করে দিয়েছি। তাহলে আমরা কত পাচ্ছি, এ মাইনাস বি এই এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার, এ বি আর 4ab যোগ করলে হচ্ছে 5ab আর বি স্কোয়ার 7b স্কোয়ার যোগ করলে হচ্ছে 8b স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যদি খেয়াল করো, আমরা গত ক্লাসে 14 পর্যন্ত সমাধান করেছিলাম, আজকে আমরা 15, 16, 17, 18, 19, 20, 21 এই 7টা প্রশ্নের সমাধান করেছি। বাকি যে প্রশ্নগুলো আছে 22 থেকে 31 পর্যন্ত, আগামী একটা বা দুইটা পর্বে আমরা হচ্ছে এই বাকি প্রশ্নগুলো তোমাদের কিন্তু সমাধান করে দেব। শিক্ষার্থীরা তাহলে এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে 10ম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.3-এর 59 পৃষ্ঠার 15 থেকে 21 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।